কলির মানুষ জেগে জেগে ঘুমায়। তাই এই অচৈতন্য কলির মানুষকে চৈতন্য দিতে আমার চৈতন্যের আবির্ভাব। হরি বল। সবার কান আছে, সবাই সমান শোনে না। সবার মুখ আছে, এই মুখ দিয়ে সবাই সবকিছু সমানভাবে গ্রহণ করে না। কেউ মুখকে ভাগাড় করেছে, হরি বল। আবার কেউ মুখকে অমৃত ভাণ্ড করেছে। চোখ আছে সবার, সবাই সমান দেখে না। কান আছে সবার, সবাই সমান শোনে না। মুখ আছে সবার, সবাই সমান বলে না। হরি বল। প্রত্যেকটা মালায়, এই দেখুন কত সুন্দর মালাটি আমার গলায় তুলে দিলেন বৈষ্ণব ঠাকুর। উপস্থিত সমস্ত সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী, ব্রাহ্মণ মণ্ডলীর উদ্দেশ্যে আমি একটি মাল্য স্থাপন করলাম বৃন্দা দেবীর শ্রীচরণে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি 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 বল। যে মালাটি গেঁথেছে সে কিন্তু প্রত্যেকটি মালাই কিন্তু যত্ন করে গেঁথেছে, কিন্তু পার্থক্য কোথায়? কোনো মালা রাজনৈতিক নেতার গলায় মালা হয়েছে, কোনো মালা ফুলসজ্জার রাত্রে বরবধূর গলায় ঝুলছে, আবার কোনো মালা আমার গৌর গোবিন্দের সেবায় লেগেছে। দোকানদার প্রত্যেকটি মালাই কিন্তু সমানভাবে গেঁথেছে, কিন্তু সবার জীবন সমান হলো না, সবার প্রাপ্তি সমান হলো না। স্রষ্টা, সৃষ্টির মালিক প্রত্যেকটি ভক্তরূপী মালাকে সমানভাবেই গেঁথেছেন, কিন্তু কেউ জীবন পেয়ে হরিভজন করে জীবনকে সুন্দর করলো, বৈষ্ণব সেবায়, সাধু সেবায়, সৎকর্মে, পুণ্যকর্মে জীবন সুন্দর করলো, কেউ জীবন নষ্ট করলো। হরি বল। তাই অচৈতন্য কলির মানুষকে চৈতন্য দিতে আমার চৈতন্য মহাপ্রভু এলেন। হরি বল। পদাবলিতে কত সুন্দর বলা হলো, ইহকলি যুগ ধন্য ধন্য হইলা, আইলেন গৌর হরি করুণা করিয়া। হরি বল। কেন এলেন? স্মরণ করিয়ে দিতে। 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পেরিয়ে গেছে। তার একটি গান খুব সুন্দর, যেটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরা কোথা থেকে এসেছি, কোথায় যাব, কি করতে এসেছি, কি করতে হবে, আর এই কর্মক্ষেত্র থেকে আমরা বিদায় নিয়ে যাব কোন কর্মক্ষেত্রে। তুই ফেলে এসেছিস কারে মনে রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে মনে রে আমার। তুই ফেলে যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে, কেমন করে ফিরবি তাহার দ্বারে মন রে আমার। ফেলে নদীর তীরে থাকি রে কান
পেতে কাপের প্রাণ পাতার মোর মোরেতে নদীর তীরে থাকি রে কান পেতে কাপের প্রাণ পাতার মোর মোরেতে মনে হয় যে পাবো খুঁজি কুলের ভাষা যদি বুঝি রে যে পথ গেছে সন্ধ্যা তারার দেশে মন মন রে তুই ফেলে কারে রে মন মন রে আমার তুই ফেলে কারে রে মন মন রে আমার। ভগবানকে দেখল অর্জুন, ভগবানকে দেখল দুর্যোধন, তবে দুজনার দেখা কোনোদিনই সমান নয়। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে ভগবান দেখলেও কি হয়? ভগবান যদি এসে সামনে দাঁড়ায় চিনব কি করে যদি না অনুভব থাকে? কীর্তন আসরে আমি কীর্তন করছি, আমি কাউকে মা বলে ডাকলাম, আমি মুখে মা বললে সে আমার মা হবে? আমার অনুভব যদি মা বলে, সে আমাকে গর্ভ ধারণ না করলেও সেই আমার মা হবে। মাকে মা বললে মা হয় না যতক্ষণ না অনুভব থাকে। শরবত তাকিয়ে থাকলে বোঝা যাবে না যে চিনি মেশানো আছে না নাই। শরবত চুমুক দিলে অনুভব করা যাবে আছে কি নাই। বিশ্ব ব্রহ্মাণ্ডে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, সর্বত্র ভগবানের প্রকাশ। আমি যদি কৃষ্ণ নামটা লিখি আপনারা বুঝতে পারবেন, কয়েরই মূর্ধন্য শয়ে নয়, তাই তো কৃষ্ণ। তাহলে কৃষ্ণ নাম লিখতে গেলে ক লিখতে হবে। আমি লিখছি, আপনারা দেখুন তো মা কি আছে কি নাই। প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণু করে অধিষ্ঠান, তৃতীয় টানেতে মহাদেবের বখানি ব, কুণ্ডলী আকারে আছেন রাধা ঠাকুরানী, আদ্যাশক্তি মহামায়ারিকার দুই টান, এই তো প্রথম অক্ষর কয়েরই হইল বাখান। চন্দ্র সূর্য বরুণ পবন হুতাসন, স্বর্গমর্ত পাতালে জুড়িয়া ত্রিভুবন, এইসব ধ্যান যোগে জানিতে পারিয়া কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া। তাহলে কৃষ্ণ নামের মধ্যে ত্রিদেব বিদ্যমান, ত্রিভুবন বিদ্যমান। শুধু তাই নয়, ত্রিভুবনে সর্বত্র কৃষ্ণ বিদ্যমান। তাহলে ভগবান যদি সব জায়গায় মা, চিনতে পারি না কেন, দেখতে পাই না কেন? ওই যে বলেছি চোখ থাকতে আমরা অন্ধ। কারণ করোনা ভাইরাস, আমি জানি না কেউ দেখেছেন কি না, কেউ দেখেছেন করোনা ভাইরাস? ছবিতে দেখেছেন, চোখে দেখেছেন? করোনা ভাইরাস দেখেননি। আচ্ছা, মাস্ক পরেছেন? মাস্ক মুখে? তা যাকে চোখে দেখেননি তার ভয়ে মুখে মাস্ক পরছেন কেন? সামান্য করোনা ভাইরাস দেখার মতো আমার চোখ নাই, আমি ভগবান দেখব? করোনা ভাইরাস দেখতে গেলে অণুবীক্ষণ বা মাইক্রোস্কোপ লাগে, অণুবীক্ষণ যন্ত্র। তাহলে এই চর্মচক্ষু দ্বারা ভগবান দর্শন হবে না কেন? এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তার কত তেজ, কত জ্যোতি। আমি এই চামড়ার চোখ দিয়ে কি দেখবো? সূর্য দেখতে পাই না, আমি তাকে কি দেখবো? তাহলে অনুভব যার আছে সে ভগবানকে উপলব্ধি করে, যার অনুভব নাই সে ভগবানকে উপলব্ধি করে পারে না। ভগবান দেখার ধন নয়, ভগবান উপলব্ধির ধন। হরিব, ভগবান যদি কৃপা করে কাউকে দৃষ্টি দেন, জ্ঞান চক্ষু দেন, সেই ভগবানকে উপলব্ধি করতে পারে, না হলে নয়। হরিবল। চোখ ছিল অর্জুনের, চোখ ছিল দুর্যোধনের। দুর্যোধন কি দেখছে? গোয়ালার বেটা। কি দেখছে? দ্বারকাধীশ।
কৃষ্ণ এসে বলছে 5 ভাইকে 5টা গ্রাম দিয়ে দাও না, তুমি তো দাদা, আচ্ছা ওরা তো তোমার ভাই, দিয়ে দাও, ঝামেলা হবে না, এত রক্ত এত চোখের জল পড়বে না, দিয়ে দাও। দুর্যোধন, দুর্যোধনের মুখের ভাষা শুনেছেন? তুমি পাণ্ডবদের হয়ে দালালি করতে এসেছো? এই কে আছিস? এ গলার বেটাকে বান্ত দড়ি দিয়ে আজ আমার ঘরে আমাকে জ্ঞান দিতে আসা, আর সারাদিন আমার ঘরে তুমি বাধা থাকবে। জগৎকে যে বেঁধে রেখেছে মা, তাকে দুর্যোধন দড়ি দিয়ে বাঁধলো। ও মা, সে যদি ধরা না দেয়, দুর্যোধনের বাবারও ক্ষমতা আছে তাকে বাঁধবে। তারে কে ধরিতে পারে, কে ধরিতে পারে, কে ধরিতে পারে, কে ধরিতে পারে, অধরা হরি তারে 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 কে ধরবে? দুর্যোধন বেঁধে দিয়েছে কৃষ্ণ ভগবানকে দড়ি দিয়ে, সারাদিন বাধা থাকবে। কৃষ্ণকে বেঁধে যেই না মুখটি ঘুরেছে, দেখছে যাকে পেছনে বেঁধেছে সে আবার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছে। তাহলে কি খুলে গেল? পেছনে দড়ি খুলে গেল? দেখি তো, পেছনে তাকিয়ে দেখছে না, সেখানেও কৃষ্ণ, আবার সামনেও কৃষ্ণ, এইদিকে এইদিকে, যেদিকে তাকাই দেখে আগে কৃষ্ণ, পিছে কৃষ্ণ, আগে কৃষ্ণ পিছে কৃষ্ণ, দেখে ডানে কৃষ্ণ, বামে কৃষ্ণ, আগে কৃষ্ণ পিছে কৃষ্ণ, দেখে ডাইনে কৃষ্ণ, বামে কৃষ্ণ, আগে কৃষ্ণ পিছে কৃষ্ণ। যেদিকে তাকায় সেদিকে কৃষ্ণ দেখে। কিন্তু বলুন, কৃষ্ণ দেখেও কি দুর্যোধন কৃষ্ণ চিনল? কেন চিনল না বলুন তো? জ্ঞান অন্ধ। চোখ আছে কিন্তু উপলব্ধি করার চোখ নাই। দুর্বৃত্তকারী মনের প্রবৃত্তিটা দুর্যোধনের সুন্দর হলো না। ভগবান সামনে এসে দাঁড়ালো, তাও কেন? ভক্তি যার ভগবান তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকলে, অনুভব না থাকলে ভগবান দেখলেও কি হয়? সে দুর্যোধনের মতো হবে। আর ভক্তি যার আছে, তার চোখ দিয়ে ভগবান দেখতে হবে না। তার যদি চোখ বন্ধও থাকে তবুও সে কৃষ্ণ নিয়ে থাকবে। তার প্রমাণ অর্জুন। প্রত্যেক দিন কুরুক্ষেত্রে যুদ্ধে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে কৃষ্ণ ভগবান দেখে অর্জুন পাণ্ডব শিবিরে গিয়ে সেবা করে ঘুমিয়ে যায়। হরি বল। প্রত্যেক দিন কুরুক্ষেত্রে যুদ্ধে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে সেবা করে অর্জুন ঘুমিয়ে পড়ে। আর একটা আশ্চর্যের কথা কি জানেন? প্রত্যেক দিন রাত্রিবেলায় লুকিয়ে লুকিয়ে কৃষ্ণ অর্জুনের কাছে গিয়ে অর্জুনের চরণ সেবা করে। মা প্রত্যেক দিন অর্জুন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে ঘুমিয়ে যায় আর কৃষ্ণ ভগবানের অর্জুনের চরণ সেবা করে। হরি বল। জগৎপতি এসে অর্জুনের চরণ সেবা করে। 10 দিনের 7 দিনের চোর একদিন ধরা পড়ে। লুকিয়ে লুকিয়ে কৃষ্ণ অর্জুনের চরণ সেবা করে। দেখতে পেয়ে গেল দ্রৌপদী, আর দেখতে পেয়ে চিৎকার করে উঠেছে, বাসুদেব সখা, তুমি ও কি করছো? জগতে কোটি কোটি ঋষি মুনি যার চরণ পাওয়ার জন্য কাঁদে, সেই তুমি দ্বারকাধীশ, স্বয়ং সচ্চিত আনন্দময়, তুমি আমার স্বামীর চরণ ধরেছ? হে জগতের নাথ, হে দ্বারকাধীশ, তুমি যদি আমার স্বামীর চরণে হাত দাও, তোমার মর্ম আর কেউ না জানুক, আমি তো জানি।
তুমি শুধু দ্বারকাধীশ নও, এক হাত তুলে তোমায় ডেকেছিলাম, কৃপা পাইনি, দু হাত তুলে ডেকেছি। জগৎ সংসারে এত বীর, যারা নিজেদেরকে বীর বলে জগতে প্রকাশ করায়, তারা কেউ এই দ্রৌপদীর মান রাখতে পারেনি, তুমি রেখেছ। তুমি আমার স্বামীর চরণ ধরেছ, আমার স্বামীর যে নরকেও জায়গা হবে না, আমি তার অর্ধাঙ্গিনী, অর্ধেক পাপ পুণ্যের ভাগ আমার স্বামী নরকে যাবে, আমি অর্ধেক পাপের ভাগ নিয়ে আমি যে নরকে যাব। তুমি আমার স্বামীর চরণ থেকে হাতটা সরিয়ে নাও। এ কি করছো হে সখা, হে বাসুদেব, হাত সরিয়ে নাও। কৃষ্ণ বলে, দ্রৌপদী, আমি অর্জুনের চরণ সেবা করে চরণে হাত দিয়ে কি সুখ পাই তুমি দূরে দাঁড়িয়ে বুঝতে পারবে না, আমার কাছে এসো, কাছে এসো। দ্রৌপদী সামনে এগিয়ে এসেছে। কৃষ্ণ ভগবান বললেন, দ্রৌপদী, তোমার স্বামী ঘুমিয়ে আছে। আচ্ছা, তোমার স্বামীর মুখের কাছে একবার তোমার কানটা নিয়ে যাও তো, দেখো তোমার স্বামী ঘুমিয়ে ঘুমিয়ে একটা নাম করছে। দ্রৌপদী কানটা নিয়ে গিয়ে দেখছে অর্জুন ঘুমিয়ে আছে, কিন্তু অর্জুনের চোখের দুই কোণ থেকে অশ্রু পড়ছে, আর মুখে তার অচৈতন্য অবস্থাতেও, নিদ্রাচ্ছন্ন অবস্থাতেও ওই নাম কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। দ্রৌপদী, সংসারী মানুষ সারাদিন চলে যায়, দিনান্তে একবার কৃষ্ণ বলে না। আর যার চৈতন্য নাই, যে নিদ্রাচ্ছন্ন, যার চোখ খোলা নাই, যে কৃষ্ণ দেখছে না, চোখ যার বন্ধ, যার বাহ্যিক স্মৃতি শূন্য, যে অচৈতন্য, তার মুখে কৃষ্ণ নাম, যে শয়নে স্বপনে নিদ্রা জাগরণে কৃষ্ণ ছাড়া আর জানে না, আমি যে তার চরণ সেবা করে কি সুখ পাই, আমি কি করে তোমাকে বোঝাই দ্রৌপদী। কৃষ্ণ অনুভবের ধন, অনুভব ছিল অর্জুনের। চোখ খুলে কৃষ্ণকে দেখতে লাগবে না, চোখ বন্ধ করেও তার কৃষ্ণ আসবে মুখে। কেন? এটাই তো ব্যাস। সারা জীবন পেরিয়ে যাবে, যাবার সময় মুখে হরিনাম হবে, কৃষ্ণ নাম হবে, পার পেয়ে যাব, হবে না? হবে না। অভ্যাস, অভ্যাস নতু কন্তেও বৈরাগ্য নচ গৃহতে। অভ্যাসটা যদি আজকে না হয় কৃষ্ণ বলা, হরি বলা, যাবার সময় এই মায়ার সংসারে নাতিপুতি ছেলে মেয়ের কথা ভাববো না কৃষ্ণ ভাববো? হবে না। আর দড়ি সাজিয়ে একজনই বসে আছে, যে পার করতে পারবে, এ সংসারে কারোর সামর্থ্য নাই। যে ভবের দড়ি সাজিয়ে কান্ডারি হয়ে বসে আছে, সেই হলো আমার দয়াল হরি, নিতাই গৌর হরি হরি। তাই সময় থাকতে তার নাম করো। জ্ঞানন্ধ কলির জীব, তোমরা ভুলে যেও না, তোমরা কেউ মালিক নও। অহংকার তোমাদের সাজে না ভাই, তোমরা ভৃত্য, তোমরা দাস। যে সংসারে মালিক সাজবে তার জ্বালা বেড়ে যাবে। অহংকার কালিও নাগ, বিষয় বিশুদ্গারে সংসার কালিদহে পড়ে মুড়ছিয়ে। অহংকারী মানুষ এক একটা সাপের মতো আচরণ করছে। কালিয়নাগ বৃন্দাবনের একটা সাপ, বিষ ঢেলে যমুনার জলকে কালিদহ করেছিল, বিষে পরিপূর্ণ করেছিল।
হরি বল। এই সংসার অমৃতময় বৃন্দাবন, কিন্তু আমরা এক একটা কালিও নাগ হয়ে বসে আছি। আমরা সংসারে বিষ ঢালছি আর বিষ তুলছি। হরি বল। যে বিষের নাম বিষয় বিষ। সারা জীবন বিষয় বিষে আমরা মত্ত। বিষয়ের বাইরে কেউ নয় মা। বিষয় মানে কি? খাবার দুমুঠো অন্ন আর পরার একটা কাপড়, এটাও তো বিষয়। এটা ছাড়া পরম ত্যাগী মুনি ঋষিও থাকতে পারবে না। সবার তো দরকার একটা লজ্জা ঢাকার কাপড় আর দুমুঠো পাওয়ার অন্ন। তাহলে বিষয়ের বাইরে কেউ নয়, সবাই বিষয়ের মধ্যে। কিন্তু মনে রাখতে হবে, বিষয় যত চেটে যাব জ্বালা বাড়বে। 4 তাল্লা 5 তাল্লা দালান, কিন্তু আমার কাছে এসে কি বলে, কৃষ্ণদাস বাবা মাথাটা একটু হাত বুলিয়ে দেবে, তোমরা তো হরিনাম করো, বড় অশান্তি বাবা, একটু শান্তি চাই। আমি তো ভাবি 5 তাল্লা দালান, ম্যানেজার আছে 3টে, টাকার হিসেব রাখার জন্য, সে কেন চাইছে শান্তি? বলে বাবা 1 টাকার ঘুমের ওষুধ না খেলে চোখে ঘুম আসে না। তাহলে বিষয় আনন্দ দিচ্ছে না, বিষ দিচ্ছে। কারণ ওখানে তো আনন্দ নাই গো। আনন্দ আছে কোথায়? আনন্দ পাওয়ার জন্য এখানে বসেছেন আপনাদের মূল্যবান সময়ের কিছুটা সময় বের করে। হরিনামামৃত অমৃত, চৈতন্য চরিতামৃত অমৃত, রামকৃষ্ণ কথামৃত অমৃত, ভাগবতামৃত অমৃত, সংকীর্তনামৃত অমৃত। এখানে অমৃতময় আছে, আমরা তার সন্তান। আমরা অমৃতময়কে ভুলেছি। উপনিষদে বলা আছে শ্রীনান্ত বিশ্বে অমৃতস্য পুত্রাহা, তিনি অমৃতময়, আমরা সন্তান। আসল অমৃতময়কে যদি কেউ না চেনে, আসল অমৃত কোথায় পাওয়া যায় সেটা যদি সন্ধান কেউ না জানে, সে বিষ খেয়ে মরবে। নিতাই গৌর হরি 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 বল। গরুর মহারাজ অমৃতের কলসি এনেছিল, ঘাসের ওপর, কুশ ঘাসের ওপর নামিয়েছিল। তার মায়ের দাসিত্ব মুক্তি হয়েছিল। বিনতা নন্দন গরুর মা বিনতা মুক্তি করে দিয়েছিল। কিন্তু যে সাপেদের জন্য অমৃত এনেছিল তারা অমৃত পায়নি। তারা অমৃত আছে মনে করে ঘাস চেটেছিল। কারণ মায়ের দাসিত্ব মুক্তি হয়ে যাওয়ার পর ইন্দ্রপুত্র জয়ন্ত সাপেদের হাত থেকে বাঁচিয়ে অমৃত স্বর্গে নিয়ে চলে গিয়েছিল। সাপেরা যখন অমৃত পান করতে এলো, অমৃত পেল না, তারা ঘাস চাটতে লাগলো, জীবটা কাটলো। সেই থেকে আজও সাপেদের জীব 2টি খণ্ডে বিভক্ত। তাহলে সাপকে দেখে হেসে লাভ নাই, সাপেদের মতো আমাদের অবস্থা। সাপ অমৃত আছে মনে করে ঘাস চাটলো, জীব কাটলো, আর আমরা অমৃত আছে মনে করে সারা জীবন শুধু বিষয়ই চাটছি, ওখানে অমৃত নাই। তাহলে বাঁচাতে কলিহত মানুষকে কি করলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু? তা দেখি গৌর হরি করুণা করিয়া হরিনামামৃত দিলেন, অমৃত দিলেন ঘরে ঘরে গিয়া। আর এইভাবে এই রূপে উদ্ধারিল যত নর নারী, যত নর নারী রাধা মোহন কহে কহে কিছু না হলো আমারি, কিছু না হলো আমারি। রাধা মোহন কহে কিছু না হলো আমারি, রাধা মোহন কহে না হলো আমারি রে, রাধা মোহন কহে না হলো আমারে। মোহন কহে। চলুন আজকে লীলার মধ্যে প্রবেশ করি। আজকে লীলার বিষয় হবে অহংকার নিয়ে। অহংকার মানুষের সর্বনাশ আনে, শুধু মানুষের নয়, দক্ষ যজ্ঞ দেব দেবী অপ্সরা গন্ধর্ব কিন্নর বিদ্যাধরী সবার সর্বনাশ আনে। তাহলে অহংকারে যেন আমাদের সর্বনাশটা না হয়, আমরা যেন সাধু সঙ্গ করে মাথাটা, এই যন্ত্রটা নামিয়ে ঠিক জায়গায় অচৈতন্য হৃদয়ে একটু চৈতন্য আনতে পারি। তার জন্য আজকের কীর্তন। আজকের বিষয় হবে অহংকারী দক্ষ রাজার
অহংকার চূর্ণ লীলা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। হরি বল, হরি বল। তা চলুন সবাই মিলে একটু রাধারানীর নাম করব, আর কৃষ্ণচরণে মনে রেখে একটু কৃষ্ণ কথা শুনব। কারণ একটু আগে বলেছি কৃষ্ণ নামের মধ্যে কি আছে মনে পড়ে? কয়েরই মূর্ধন্যস্বয় নয়। এবার আমি একটু বলি রাধা নামে কি আছে। রয়াকার ধয়াকার রাধা, তাই তো? তাহলে রাধা নামে কি আছে? আচ্ছা, ব লিখলাম, বয়ের নিচে বিন্দু দিলাম, কি হবে? বটা র হবে। ব লিখলাম, বয়ের ওপরে কুণ্ডলি দিলাম, বটা ধ হবে। দুটো আকার দিয়ে র আর ধকে আলাদা করলাম, কি হবে? রয়াকার ধয়াকার রাধা হবে। তাহলে রাধা লিখতে গেলে প্রথমে ব, দুটো ব, তাই তো? তারপর একটা নিচে বিন্দু, একটা ওপরে কুণ্ডলী, একটা র হবে, একটা ধ হবে। তাহলে দেখুন তো, ভগবানের যে 6টা গুণ, যার জন্য কৃষ্ণ ভগবান, কি কি? ঐশ্বর্য, মাধুর্য, শ্রী, জ্ঞান, যশ, বৈরাগ্য। এই 6টি ঐশ্বর্য কৃষ্ণ ভগবানের আছে, তাই কৃষ্ণ ভগবান। তা ভগবানের যে এই 6টি গুণ, এই 6টি শক্তি, এই 6টি ঐশ্বর্য, এই 6টি শক্তির অধিকারী শুধু ভগবান একা নয়, আরেকজনকে। রাধা শক্তি, কৃষ্ণ শক্তিমান, দুই দেহের ভেদ নাই, শাস্ত্রের প্রমাণ। রাধা কোনো প্রেমিকা নয়। হ্যাঁ, অনেকে কীর্তন করে, অনেকে গান করে, প্রেম করেছে, প্রেম করেছে রাধা সুন্দরী। ও মা, রাধারানী প্রেম করেছে, রাধা সুন্দরী প্রেম করেছে। আমরা জ্ঞানন্ধ হয়ে জেনে বুঝে পাপ করাচ্ছি। সব কিছু নিয়ে বিদ্রুপ হবে, সব কিছু নিয়ে ব্যঙ্গ হবে, কিন্তু আমাদের আরাধ্য দেবদেবী নিয়ে নয়। কানটা মুলে দেবেন বাড়ির ছেলেদের, শিক্ষাটা বাড়িতে, চ্যারিটি বিগিনস এট হোম। কানটা মুলে দেবেন যে সব কিছু নিয়ে বিদ্রুপ হবে, অনেক কিছু পড়ে আছে। আমাদের আরাধ্য, যারা আমাদের পূজনীয়, যারা আমাদের শ্রদ্ধার, তাদের নিয়ে কোনোদিন ব্যঙ্গ হবে না। কানটা মুলে ঘরে শেখাবেন, তাহলে এই ভুল আর হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধা কোনো সাধারণ প্রেমিকা? ভগবান যাত্রার সঙ্গে প্রেম করতে পারেন না। ভগবান লীলা করছেন, নিজের অঙ্গ থেকে অংশভূতা, ভগবানেরই অংশ। ভগবানের ভাবের রূপ রাধা, ভগবানের রসিক রূপ কৃষ্ণ, কোনো আলাদা তত্ত্ব নয়। তবে আসি দেখাইল আপন স্বরূপ, রসরাজ মহাভাব দুই এক রূপ। আলাদা আলাদাভাবে ভাবের রূপ, রসিক রূপ বলেই তো আমরা যুগল ভজন করতে পাই, যুগল সেবা দিতে পাই। কিন্তু আলাদা করলে তত্ত্ব পাওয়া যাবে না। রাধা রানীর নামে প্রথমে দুটো ব, তাই তো? তাহলে একটা ব লিখতে গেলে 3টে দাগ, দুটো ব মানে 3 3 6 দাগ। রাধে, রাধা, রাধাকে উল্টালে হয় ধারা। সাধারণ কোনো নায়ক নায়িকার, হরিবোল, জল নিম্নগামী হয়, জলের ধর্ম নিম্নগামী, সমোচ্চশীলতা, ট্যাঙ্কে জল থাকে, নিচে প্রেসারে নামে। এটাই তো সহজ প্রবৃত্তি, সহজাত প্রবৃত্তি, জল নিচের দিকে গড়াবে। কিন্তু রাধা সেই তত্ত্ব নয়। রাধা যার উল্টিয়ে দিলে হয় ধারা, যে নামে ধারা বিপরীতে বয়, রাধে রাধে, সেই পবিত্র তত্ত্ব হচ্ছে রাধা। নিম্নগামী নয়, ঊর্ধ্বগামী তত্ত্ব। তাই এই পৃথিবীর কোনো কিছু সঙ্গে মিলিয়ে সর্বনাশটা করবেন না, রাধে। তাহলে রাধা নামে দুটি ব, ব আর ব। তাহলে একটা বয়ে 3টে দাগ, তাই তো? দুটি বয়ে 3 3 6 দাগ। তাহলে এই দুটি ব লিখলাম। ষড় ঐশ্বর্য 6 স্থানে, ভগবানের যে ষড় ঐশ্বর্য 6 স্থানে আছে বিদ্যমান। ঊর্ধ্ব কুণ্ডলী অধ বিন্দু দিয়ে দোহে করিল শক্তিদান। আকার দয় দিয়ে পুরুষার প্রকৃতি যেখানে হইল আধা আধা। বিচারিয়া গর্গমুনি নাম রাখিলেন রাধা। রাধে। আর আমরা বড় ভাগ্যবান জানেন তো মা, সেই রাধা কৃষ্ণ নিয়ে বসে আছি এই বৃন্দাবনে। কারণ কৃষ্ণ তো মথুরায় গিয়েছে বৃন্দাবন ছেড়ে। তাহলে ওই বৃন্দাবনে ভগবান নিত্য থাকে না, নিত্য থাকে ভক্তি হৃদয় বৃন্দাবনে। রাধে। তাহলে এইখানে ভগবানকে রাখতে গেলে এই মন্দিরটাকে পবিত্র রাখতে হবে। রাধে রাধে। মন্দিরটা নষ্ট করলে হবে না।
প্রবত্ত দেহের সাধন করিলে কোন সে মরণ হবে, কোন রকম যাজন করিলে কোন বৃন্দাবনে যাবে। নব বৃন্দাবনের নবনাম হয়, সকানন্দ হয়। কোন বৃন্দাবনে ঈশ্বর মানুষ মিলিত হইয়া রয়, কোন বৃন্দাবন? জীবাত্মা পরমাত্মা মিলে এই বৃন্দাবনে। কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরু লতাচারী ভিতে, কোন বৃন্দাবনে কিশোরী কিশোরী শিরূপ মঞ্জুরির সাথে। এই যে গোপনের ধন না হইবে কথন, বেরসিক জনের সনে উপাসনা ভেদ গুরু কৃপায় হয়েছে যার, সেই সে মরম জানে। চণ্ডীদাস কয় না জানি তত্ত্ব কেমনে হইবে পার, উচ্চকুলে লয়েছ জনম তবু কেন তোমাদের নিচু ব্যবহার। রাধে। তাই রাধারানীর নাম করে রাধার চরণে, রাধার কৃপা নিয়ে কৃষ্ণ চরণে মন রেখে আজকে বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেবের কথা এবং অহংকারী দক্ষ রাজার দর্পচূর্ণের কথা একটু আস্বাদন করব। সবাই মিলে দুটি বাহু তুলে বলুন, রাধারানী কি जय, শ্যাম সুন্দর কি जय, বৃন্দাবন ধাম কি जय, নিজ নিজ গুরু মহারাজ কি जय। मन प्यारा वृंदावन धाम ले ले श्री राधिका नाम, मन प्यारा वृंदावन धाम तू ले ले, श्री राधिका नाम, तू ले ले राधा नाम। प्यारी प्यारी नाम तू ले ले राधा नाम, प्यारी प्यारी नाम। तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। तू ले ले, हरि हरि तू ले ले, तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। तू ले ले, तू ले ले, तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। राधा रानी की राधा नाम है सबसे प्यारा और प्यारा न कोई। राधा नाम है सबसे प्यारा और प्यारा ना कोई। ओ राधा नाम है सबसे प्यारा और प्यारा ना कोई। वृंदावन की गली गली में राधा राधा होई। वृंदावन की गली गली में राधा राधा होई। जो एक बार आया फिर जाने ही पाएगा। जो एक बार आया फिर जा नहीं पाएगा। तू ले ले राधा नाम, हो तेरा जीवन बन जाएगा। तू ले ले राधा नाम, हरि बोल। तेरा जीवन बन जाएगा।
जिसके मन लुभाए, सावरिया की मोहन मूरत जिसके मन लुभाए, जीवन सफल हो उसका जो श्री राधा राधा गाए, जीवन सफल हो उसका जो श्री राधा राधा गावे, जो भक्ति में डूबा पार हो जाएगा, जो भक्ति में डूबा वो तो पार हो जाएगा। तू ले ले राधा नाम, वो तेरा जीवन बन जाएगा। तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। बोलो राधे राधे, केहू बोले ना, राधे राधे, केहू बोले ना, রাধে রাধে। কেউ বলে না। আমি বলছি রাধে রাধে, আর পেছন থেকে দেখুন বলছে কেউ বলে না। আপনারা বলছেন ও শুনতে পাচ্ছেন, একটু কানে কম শুনছে, একটু জোরে বলা যাবে মা? বলো রাধে রাধে, বাহু তুলে সবাই মিলে প্রেম সে বলো রাধে রাধে, जय जय राधे রাধে রাধে, भानु दुल्हन ও রাধে রাধে, हमारी प्यारी, ও রাধে রাধে, हम सबकी प्यारी, রাধে बोलो রাধে, प्यारी प्यारी রাধে রাধে, हरिदास दुलारी, ও রাধে রাধে, बोलो वृंदावन में, রাধে রাধে, बोलो गोवर्धन में, রাধে রাধে, बोलो गिरिराज में, রাধে রাধে, यमुना तट में, রাধে রাধে, बंशीवट में, রাধे রাধে, बोलो दान घाट में, রাধে बोलो রাধे, केशी घाट में, রাধে রাধে, बोलो निधवंशी में, রাধे राधे, बोलो बाके बिहारी, राधे राधे, गोविंद मंदिर में, राधे राधे, राधा दामोदर, राधे राधे, मुरारी मोहन, राधे राधे, बोलो अष्ट सखी जी, राधे राधे, बोलो निधुवन में, राधे राधे, वृंदावन में, राधे राधे, नंदगांव में, राधे राधे, गोकुल धाम में, राधे राधे, गिरिराज में, राधे राधे, बोलो बरसाने में, राधे राधे, बोलो चावट ग्राम में, राधे राधे, बोलो रावल धाम में, राधे राधे, बाहु तुले राधे राधे, सबाई मिले, राधे राधे, राधे राधे, राधे राधे, श्यामी राधे, राधे राधे, बोलिए राधा रानी की। तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। 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 हरि बोल। সবাই বলুন রাধা রানী কি, जय श्याम सुंदर की, जय वृंदावन धाम की, जय श्री रामचंद्र की, जय देवादिदेव महादेव की जय। ঘটনাটা শুরু হচ্ছে কোথায়? হরি বল। দক্ষ রাজার অহংকার হলো, আর সেই অহংকার চূর্ণ হলো। তাহলে অহংকার হয়েছিল কোথায়? ভৃগুমুনির যজ্ঞে। ভৃগুমুনি একটা যজ্ঞ করছেন, আর সেই যজ্ঞে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনের ভক্তদের নিমন্ত্রণ করেছেন। ভৃগুমুনি কে? ভৃগুমুনি ব্রহ্মাপুত্র ভৃগুমুনি একটা যজ্ঞ করছেন। আর যজ্ঞটা কেন করছেন ভৃগুমুনি? হরি বল, হরি বল, হরি বল। ভৃগুমুনির স্বাদ জেগেছিল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে ভগবানকে আমি দেখব। হরি বল। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে ভগবানকে। প্রত্যেকটা ছেলে চাই তার বাবা যেন শ্রেষ্ঠ আসন পায়। কথাটা ঠিক না ভুল? আজকে আমার সঙ্গে মায়েরা কথা বলবেন, আনন্দটা দ্বিগুণ পাবে। কি আজকে কীর্তন হবে না, সংকীর্তন হবে, উভয়ে গাইব। কি মা? প্রভুর সেবা দিতে আমরা এখানে এসেছি, এখানে স্বার্থ আছে, ওইখানে নিঃস্বার্থ। আপনারা নিঃস্বার্থে এসেছেন, আপনাদেরটাই বেশি সেবায় লাগবে গো। তাই মাঝে মাঝে আমাদের সঙ্গ দিয়ে দেবেন। প্রত্যেকটা সন্তান চাই শ্রেষ্ঠ আসন তার বাবা পাক, তাই না? ভাই ভাই কোলাঘাট বাজারে কাপড়ের দোকান খুলেছে। রোডের এই পাশে দিল্লি রোডে ভাইয়ের দোকান, বোম্বে রোডে দাদার দোকান। দাদার দোকানের থেকে যদি ভাইয়ের দোকানে ভিড় বেশি হয়, কিছুদিন পর দাদারও কিন্তু ঈর্ষা আসতে পারে। কি মা?
কিন্তু এই ঘটনাটা যদি পিতা পুত্রের হয়, আমি কীর্তন গায়ক কৃষ্ণদাস মুখার্জি, আমার বাবা কীর্তন গায়ক সন্তোষ মুখার্জি। আমার বাবার কাছে কেউ যদি গিয়ে বলে, সন্তোষবাবু আপনি তো কীর্তন করলেন, কিন্তু কৃষ্ণদাসকে দেখে মনে হচ্ছে আপনার থেকেও অনেক উচ্চ আসন পাবে, তাহলে বলুন আমার বাবার হিংসা হবে? আমার বাবা কি বলবে? এটাই তো আমার স্বপ্ন, আমার সন্তান যেন আমার থেকে অনেক বেশি বড় হয়। প্রত্যেকটা পিতা এটা চায়। ঠিক তেমনই সন্তান আমার কাছে কেউ যদি এসে অন্য কোনো গায়কের সুনাম করে, আমার কি ততটা খুব ভালো লাগবে? কিন্তু কেউ যদি এসে আমাকে বলে আপনি যেমনই কীর্তন করুন, আপনার বাবার কীর্তন প্রাণ জুড়িয়ে যাই গো, ও কীর্তন আর হবে না, আপনারা যত করুন, তাহলে আমার কি হিংসা হবে? আমি এদেরকে দেখাবো, শুনছো সেই কবে আমার বাবা গান গেয়ে গেছে দেখছো, এখনো পর্যন্ত ওই গান ভুলতে পারছে না আমার বাবা। এটা হচ্ছে সন্তান আর পিতার মধ্যে সম্পর্ক, এটা হচ্ছে বাৎসল্য প্রেম। ভাই ভাইয়ের উন্নতি দেখে হিংসা করতে পারে, কিন্তু পিতা পুত্রের সম্পর্কটাই আলাদা। রাধে রাধে। ভৃগুমুনি